شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله
মহব্বতে জবানটা খুলেন আর বড় আওয়াজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রহে মেরে মস্কান, রহে মেরে মস্কান, हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা বীরশ্রী ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া গফফারনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের জনাব সদরে ইজলাস, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার উস্তাদ তুল্য ব্যক্তিত্ব, সিলেট শহরের ঐতিহ্যবাহী মসজিদ কাজল শাহ জামে মসজিদের প্রায় 30 বছরের ইমাম খতিব শেখুল কুররা হযরতুল আল্লাম হযরত মৌলানা কারি শহীদ আহমদ সাহেব দামত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, বিশেষ করে বীরশ্রী ইউনিয়নের আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজার লাখ মানুষ থেকে বাছাই করে একদিনই দরজগার দাওয়াতে নুরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাত শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুইটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ তথা পরিচালনা পর্ষদের শুকরিয়া আদায় করি, কারণ এই মাদ্রাসায় আমি একবার নয় বারবার আমার আসা হয়েছে। প্রতিটা দিন প্রতিটা বছর মাদ্রাসার পরিবর্তন যেটুকু দৃষ্টি গোচর হয় চোখে পড়ে, এবারের পরিবর্তনটা চোখে পড়ার মতো। কথা বলেন ঠিক না? যে পরিমাণ এক বছর পর পর যে পরিমাণ পরিবর্তন চোখে পড়েছে, সবগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর এবছরের পরিবর্তন চোখে পড়া এর চেয়ে বেশি আরো দৃষ্টিনন্দন। এজন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষ তথা পরিচালনা কমিটি, বিশেষ করে সভাপতি সাহেবের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা পরিচালনা পর্ষদ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মুহিব্বিন মুতাআল্লিকিন, এক কথায় এই মাদ্রাসার সাহায্যকারী দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন না কেন,
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন। আসলেই বড় খুশি লাগে। এই মাদ্রাসায় প্রথম আজকে টাইলসে বসে ভাত খাইলাম। এর আগে আরো খাবার হয়েছে, কিন্তু এই বছর প্রথম টাইলসের রুমে বসে খানা গ্রহণ করলাম এবং সুন্দর একটা পরিবেশ। পাশাপাশি খাবারের সময় মাদ্রাসার 1 বছরের প্রতিবেদন উত্থাপন করা হয়েছে। এই উপস্থাপিত যে অডিটরদের অডিট রিপোর্ট, আয়ের যে হিসাব, পাশাপাশি আগামী বছরের বাজেট সব মিলিয়ে সুন্দর একটা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সুতরাং এই প্রতিবেদন প্রস্তুত করতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং যারার মাধ্যমে অডিট করা হয়েছে সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন বিগত সনের প্রতিবেদন, আগামী বছরের বাজেট যেন আল্লাহ মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, সময় খুবই কম। আশপাশে হয়তো আসরের আজানের ধ্বনি শুনতে পারবেন কয়েক মিনিটের ভিতরে, তবে এখানে সময় মতো আজান হবে, সময় মতো আসরের নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। সুতরাং এখন যারা আসতেছেন মাইকের আওয়াজ শুনে আপনারা অজু ইস্তেঞ্জা সেরে আসবেন। আর আমরা যারা এখন বসে আছি আমরা কেউ উঠব না, আপনাদের জন্য অজুর ব্যবস্থা এবং সময় সব কিছু দেওয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবীদের লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং নবীদের বাণী সামনে রেখে অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসাবে দেওয়া। এটা আমার আপনার জীবনের যত নিয়ামত এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত। যে নবীর উম্মত হওয়ার জন্য আগের নবী রাসূলুল্লাহ রব্বে কাবার কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাকে বনি ইসরাইলের নবী না বানাইয়া যদি আখেরি পয়গম্বরের উম্মতের মধ্যে আমাকে জন্ম দিতা তাহলে আমার কাছে ভালো লাগতো। ওই নবী আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন। কত বড় ইহসান, কত বড় অনুগ্রহ আমার আল্লাহ নিজেই জানাইয়া দেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও আমার হাবিবে কিবরিয়ার উম্মত ইমানদার, ইমানদারের উপর মালিকের ইহসান, মালিকের অনুগ্রহ। অনুগ্রহটা কি? আল্লাহ নিজেই বলেন, তাদের মধ্য থেকে একজন রসুল আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবা দিনে দিনে সুবহানাল্লাহ বেশ বড় হয়ে গেছে। আরো আসতে বলেন, দেখাই উল্টা কাম করে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মালিক বলেন, তাদের মধ্য থেকে আমি আল্লাহ একজন রসুল প্রেরণ করলাম। এর চেয়ে বড় ইহসান, এর চেয়ে বড় অনুগ্রহ এই উম্মতের জন্য হতে পারে না। নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন, আপনার আমার নবী, আর আমরা হইলাম নবীর উম্মত। আল্লাহু আকবার। যে উম্মতের শান আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আদম পয়গম্বরের উম্মত থেকে নিয়ে ঈসা পয়গম্বরের উম্মত পর্যন্ত কোন উম্মতের জন্য আল্লাহ তাআলা
এমন সার্টিফিকেট দেন নাই যে সার্টিফিকেট দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলে খায়রা উম্মাত, উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ নবী, উম্মত শ্রেষ্ঠ উম্মত। এবার আল্লাহ বলেন আমি ইহসান তো করলাম, তাদের মধ্য থেকে একজন নবী রসুল পাঠাইয়া এবার ওই নবী রসুলের জিম্মাদারি কি কি উম্মতের জন্য, উম্মতের কাছে কি কি জিম্মাদারি দিয়ে আল্লাহ নবী পাঠাইলেন। আমার আল্লাহ জানাই দেন আখেরি পয়গম্বরের জিম্মাদারি হলো 3টা। জিম্মাদারি কয়টা বলেন? জিম্মাদারি কয়টা? নবীর জিম্মাদারি হলো 3টা। যে নবী শ্রেষ্ঠ নবী, যে নবী শেষ নবী, যে নবী শফিউল মুজনিবিন, যে নবী ইমামুল মুত্তাকিন, যে নবী ইমামুল মুরসালিন, নবীর দায়িত্ব কয়টা? 3টা। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রব্বুল আলামিন জানাই দেন আমার আখেরি পয়গম্বরের উম্মতরে, তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠাইলাম। এই রসুলের জন্য আমি আল্লাহ দায়িত্ব দিলাম 3টা। 1 নম্বর দায়িত্ব দিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে যেন কোরআনে করিমের আয়াত তিলাওয়াত যেন করে শোনান। কোরআনে করিমের তিলাওয়াত যেন উম্মতের মধ্যে শোনান। ইয়াতলু আলাইহিম, হিম জমিরের মধ্যে হলো মুমিনিন, ইমানদারদেরকে যেন আল্লাহ ইমানদারের কাছে, ইমানদারের সামনে যেন কোরআনে করিমের আয়াত যেন তিলাওয়াত করে করে শোনান। কারণ ইমানদারের সামনে যখন কোরআনে করিমের তিলাওয়াত হয় তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারীমের তিলাওয়াত মুমিনের সামনে করা হয়, ঈমানদারের কানে যখন কোরআনের বাণী পৌঁছে যায়, কোরআনের আয়াতের আওয়াজ যখন ঈমানদারের কলিজায় লাগে, কানের মধ্যে যখন পৌঁছে যায়, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, কোরআনে কারীমের তিলাওয়াতে তার ঈমান বাড়তে থাকে। কিন্তু ঈমানদার যদি না হয়, কোরআনে কারীমের আয়াতে শরীরের মধ্যে আগুন লাগে। কথা ঠিক না? কোরআনে কারীমের আয়াত শুনলে তার শরীরে আগুন ধরে, আলিম উলামাদের কথা শুনলে তার শরীরে আগুন ধরে, মসজিদ মাদ্রাসার কথা শুনলে তার শরীরে আগুন ধরে, তার অন্তরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এই জন্য একদল মানুষ আবু জাহেলের দোসররা কিয়ামত পর্যন্ত যেভাবে আবু জাহেল কোরআন সহ্য করতে পারে নাই, উবাই ইবনে খালদ কোরআন সহ্য করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের দোসররা একদল বাকি থাকবে যারা কোরআনের বাণী শুনতে চায় না। যারা কোরআনের বাণী শুনলে তাদের গায়ে আগুন ধরে, এমন একদল আছে না নাই? যদি আপনাদের গফফরনগর মাদ্রাসা দিন দিন উন্নতি হয়, কিতা বুঝেন 100 ভাগের 100 ভাগ মানুষে ভালো পায়? ওমা বলেন না, একটু জবান খুলে বলেন, এটা কি সবাই ভালো করে ভালো চোখে দেখে? না, গফফরনগর মাদ্রাসা উন্নতি হচ্ছে, সবাই এটাকে ভালো চোখে দেখে না। কারণ এটা যত উন্নত হবে তত শিক্ষার মান বাড়বে, বাচ্চারা শিক্ষিত হবে, ধর্মের লাইনে আগাইবে, কোরআন শিখবে, নামাজি হবে, দিনদার হবে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আরে সমাজের মধ্যে নাফরমানির কাজ, সমাজ বিরোধী কাজগুলি বন্ধ হবে। যদি এই সমাজের বাচ্চাগুলি কোরআনের আলোর মাধ্যমে আলোকিত হয়, দিনের আলোর মাধ্যমে আলোকিত হয়, তাহলে একটা সমাজ সোনার সমাজ হবে। এটা কি সবাই চায়? সবাই সহ্য করতে পারে না। যেভাবে 1500 বছর আগে একদল মানুষ সহ্য করতে পারে নাই, আজও 1500 বছর পরে বিরশ্রী ইউনিয়নের তথা গোটা বাংলাদেশের একদল মানুষ ইসলাম সহ্য করতে পারে না, ঈমান সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না। এদের মূল হুতা হলো আবু জেহেল।
মনে রাখবেন মূল হোতাকে আবু জেহেল। তাহলে আবু জেহেলের মরণ যেভাবে হয়েছিল ঠিক তেমনি ভাবে আজও কোরআনের দুশমনদের মরণ সেইভাবে হয়। আপনারা দেখছেন 90-এর দশকের কথা, তসলিমা নাসরিন যখন কোরআনে হাত দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে যখন হুঙ্কার ছাড়ছিল, 56,000 বর্গমাইল এই দেশের আলো বাতাস তার জন্য হারাম হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে কোথাও তসলিমা নাসরিনের আশ্রয় হয় না। যেখানে গেছে জুতা ফিটা খাইছে, কথা ঠিক না? তসলিমা নাসরিন হাত দিয়েছিল কোরআনের উপর, যে এই 1500 বছর আগের পুরানা কোরআন আধুনিক বাংলাদেশে এটা চলবে না। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কোরআন এই আধুনিক রাষ্ট্রে যদি কোরআন চলতে হয়, আধুনিক পৃথিবীতে কোরআন চলতে হয়, তাহলে কোরআন আধুনিক বানাইতে হবে, কোরআন একটু পরিবর্তন করতে হবে। এটা কি তাওরাত, এটা কি ইনজিল, এটা কি জবুর? না, এটা হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ। তাহলে বলছিলাম নবীদের দায়িত্ব 3টা। 1 নম্বর দায়িত্ব হলো তিলাওয়াতে কোরআন। এই দায়িত্ব পালন করেছেন নবীজি। আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনে করিম নাজিল করতেন, জিবরিলের মাধ্যমে যখন কোরআনে করিম নবীজির কাছে আসতো, তখন নবীজি প্রথম জিবরিলের তিলাওয়াত শোনার পরে এটা মুখস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে দিতেন, পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব, আপনার জন্য আমি কোরআন দেই নেই আপনি কষ্ট করার জন্য। আপনি যে জবান নাড়ান, এই নাড়ানোটার মাধ্যমে যে কষ্ট হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। হাবিব, আপনার জবান নাড়াইবেন না, কারণ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আপনার কাছে যখন জিবরিল তিলাওয়াত করবেন, আপনি মনের কান দিয়ে শুনবেন, অন্তরের মধ্যে হেফাজত করা, জমা করা, একত্রিত করা আমি আল্লাহর কাজ। আমি আপনার অন্তরে একত্রিত করে দিব, আপনার টেনশন নাই, আপনি শুনবেন শুধু। তিলাওয়াতে কোরআন নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম কোরআনে করিমের তিলাওয়াত শুনেছেন। নবীজির তিলাওয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরাম কোরআনে করিম তিলাওয়াত শিখছেন। নবীজি কোথায় লম্বা করেন, কোথায় বাট্টি করেন, কোথায় শর্ট করেন, কোথায় গুন্না করেন, কোথায় একপা করেন, কোথায় ইধার করেন, কোথায় নুন সাকিনের আওয়াজ, কোথায় মিম সাকিনের আওয়াজ, নবীজি কিভাবে করেন, সাহাবায়ে কেরাম এগুলা শিখলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শিখছেন, এবার সাহাবায়ে কেরাম শুনে শুনে কোরআন তিলাওয়াত শিখলেন। শিখিয়া এবার তাবিনের কাছে কোরআন তিলাওয়াত করলেন। তাবিনের কাছে, তবে তাবিন মযহবের ইমামগণের কাছে। এইভাবে আস্তে 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 সুবহানাল্লাহ আমাদের উপমহাদেশের মধ্যে কোরআন আসলো। এবার কোরআন আস্তে আস্তে না সিলেট পর্যন্ত কোরআন থামে নাই, এবার চলে আসলো জকিগঞ্জের জমিনে। জকিগঞ্জের জমিনে কেমনে আসলো? জকিগঞ্জের জমিনে দেখা যায় 27 বছর আগে ওই গফফারনগর এলাকার মাটির মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত চালু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1500 বছর আগে যেমন তিলাওয়াত ছিল, আর 1500 বছর পরে গফফারনগর মাদ্রাসায় কোন তিলাওয়াতে ব্যবধান না সমান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সমান। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার হাবিব যে জায়গার মধ্যে দাওয়াত দিলে
প্রতিক্রিয়া হয়, কলমার দাওয়াত দিলে অসুবিধা হয়। আমার বন্ধুরে, তুমি কলমার দাওয়াত না দিয়ে কোরআনে করিমের তিলাওয়াত শুরু করে দিও, সুবহানাল্লাহ। কারণ কোরআনে করিমের তিলাওয়াত, কোরআন এমন একটা ম্যাগনেটের মাধ্যমে যেভাবে বড় একটা বালুর স্তূপ থাকে, এই বালুর স্তূপের ভিতরে যদি লোহা জনিত কোনো ময়লা থাকে, তাহলে বালুর উপরে যদি ম্যাগনেটটা রাখা হয়, তাহলে বালুর ভিতর থেকে এই লোহা জনিত পদার্থ যত ময়লা আছে সবগুলা টানিয়া পুরা ময়লার এই বালুর স্তূপটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। ঠিক তেমনি ভাবে কোরআন এমন একটা ম্যাগনেটের মতো, কোরআন ময়লাওয়ালা দিলকে পরিষ্কার করে দেয়, কুফরওয়ালা দিলের ভিতরে ঈমান ঢুকাইয়া দেয়, কুফরওয়ালা দিলের ভিতরে ইসলাম ঢুকাইয়া দেয়, গোমরা দিলের মধ্যে হেদায়েতের আলো জ্বালাইয়া দেয়, সুবহানাল্লাহ। যার প্রমাণ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদের মাথা যে আনতে পারবে 100টা উট পুরস্কার ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ কইতা না, খার মাথা আনার জন্য, নবীজির মাথা আনার জন্য 100টা উট পুরস্কার কর ঘোষণা দিল। কেউ তো আর হিম্মত করে দাঁড়ায় না, কারণ সবাই জানে মুহাম্মদ সত্য, কোনো সন্দেহ নেই। এবার ওমর দাঁড়াইলেন, দাঁড়াইয়া রওনা। এবার 0 পয়েন্টে গেছেন নবীজি চারখাই জয়দ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় ইমানের দাওয়াত দিলা। এখন 0 পয়েন্টে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী এখনো কলমা আনছেন, এটা কেউ জানে না, কারণ গোপনে গোপনে কাম চলে। ওমরের চিত্র দেখিয়া হইল, ওমর বিষয় কি এত রাগান্বিত, তরবারিরে খুলিয়া বলে কইও না, আজকে খাম শেষ, মুহাম্মদের মাথা আনার জন্য জানছো আবু জেহেলে 100টা উট ঘোষণা দিছে পুরস্কার, যে আনতে পারবে 100টা উট দিব। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, ও ওমর, তোমার মনে হয় জানা নাই মুহাম্মদের আশেপাশে যারা এরা তোমারে ছাড়বে না, তুমি মনে হয় এটা জানো না? ওমর কইলে, দেখেরা নিরে সাহস, তোমার কে সাহস দিল আমি ওমরের কথারে খণ্ডন করতাম? তোমাকে কে সাহস দিল? তাহলে তোমায় দিয়েই আমার কাজ শুরু। তোমার দেহ থেকে মাথা আলাদা করি, এরপরে মুহাম্মদের মাথা আনবো। নাউজুবিল্লাহ বলেন না। নাঈম রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে ওমরের তো আটকাইতেই। কইলে, ও ওমর, তোমার হায়া শরম নাই নি? তোমার হায়া শরম লাজ লজ্জা বলতে কিছুই নাই? ওমর বলেন, কেন? বলে, আরে তুমি মুহাম্মদের মাথা আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছ, তুমি জানো মুহাম্মদের ঘর ঠিক করার আগে তোমার ঘর ঠিক করো, তোমার ঘরের ভিতরে মুহাম্মদের জিকির ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ঘরের ভিতরে ঢুকে গেছি। তোমার ঘর আগে ঠিক করে এরপরে মুহাম্মদের ঘর ঠিক করবা। এবার জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? বলে, হ্যাঁ, তোমার বইনার ভগ্নিপতি মুহাম্মদের কলমা গ্রহণ করে ফেলেছে। কইলা, ও এইখান তো ঠিক, বোনের ঘর ঠিক না করিয়া, নিজের ঘর ঠিক না করিয়া আরেক ঘর ঠিক করাত না, তৈরি এবার বিয়ানি বাজার মুখা রওনা। খাকরদিত বনির বাড়ি রওনা দিয়েছেন। এই সময় ঘরের ভিতরে মাত্র 3 জন মানুষ, বইনার বনি জামাই আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক হিসাবে কোরআন শিখাইতেছেন। যে সময় বাড়ির খান্দা থামাইছেন, বাড়ির ভিতরে হামানির পরে হঠাৎ করে খানোর মাঝে আওয়াজ আসলো, বড় মধুর কণ্ঠের আওয়াজ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম ওমরের কানে কোরআনের বাণী আসতেছে, মুহাম্মদের কানে কোরআনের আওয়াজ প্রথম আসলো। কিন্তু ওমর জানে না যে এইটা কোরআনে করিমের আওয়াজ, এইটা কোরআনে করিমের তিলাওয়াতের আওয়াজ। ওমর জানে না, কিন্তু আওয়াজটা বড় সুন্দর, এটা ওমরের কাছে লাগছে। একটু আগাইছেন, আগানির পরে আর একটু মজা লাগছে। দরজায় গিয়ে দিছেন সিগনাল। যেমনি সিগনাল দিয়েছেন, সিগনাল দেওয়ার পরে এখন দরজা খুলো, দরজা খুলো, আমি ওমর। যেমনি ওমরের নাম শুনছেন, হুজুরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, চাচা দারদারি দান বাসা।
তোমার ভাইলা এখন আমি না, আত্মগুফরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। এইটা ইসলামের প্রথম যুগের বিষয়। দরজা খুলছেন, খোলার পরেই এখন জিজ্ঞাসা করলা, আমি কিসের আওয়াজ শুনলাম? আমি কিসের আওয়াজ শুনলাম? তোমাদের ঘর থেকে কিসের আওয়াজ শুনলাম? বারবার জিজ্ঞাসার পরে জবাব আসলো, এটা তো মুহাম্মদের কোরআন। আরো আসতে বলে, এই তো যেমনে কোরআনের সংবাদ শুনছেন উভয় নেই। তো আসলে আমি যা রিপোর্ট পাইছি 0 পয়েন্ট, ওইটা তো ঠিক আছে। এখন তো পিটাপিটি আরম্ভ হয়েছে। বোনের শরীরে চাবুকের মাধ্যমে আঘাত, রক্তাক্ত হয়েছেন বোন, কোনো প্রতিবাদ করেন নাই। যখন বোন মাটির মধ্যে লুটিয়ে পুটিয়ে পড়ছেন, তখন বগ্নিপতির উপরে আক্রমণ শুরু। বগ্নিপতির উপর যখন আক্রমণ শুরু, নির্যাতন করতে করতে যখন রক্ত বের হয়েছে, তখন বোন আর সহ্য করতে পারেন না। এবার হুঙ্কার দিলেন, সিংহের মতো গর্জন দিলেন, আমার তুমি খাত্তাবের ছেলে ওমর, আমি তোমার বোন খাত্তাবের মেয়ে ফাতেমা। নিজের নির্যাতন সহ্য করেছি, কোনো জবাব দেই নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সাংসারিক জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা আমার স্বামী। আমার স্বামীর রক্ত আমি দেখবো আমার চোখের সামনে, আমি সহ্য করতে পারি নাই। ওমর শোনো, তুমি মারতে মারতে ফলাফল হবে, দুনিয়াতে চলে যাব। তবে ওমর, দুনিয়াতে যদি তোমার মৃত্যু, তোমার আক্রমণের কারণে যদি মরে যায়, তাহলে দুনিয়ার জীবনটা সফল, আখিরাতের জীবনটা সফল। মনে রাখো, মারতে মারতে মরতে পারি, কিন্তু মুহাম্মদের কোরআন কলিজা থেকে বের করব না। উমরের হুশ জাগাত আইছে, কইলে ও বোন, তো দেও না ওখান কোরআন একটু, আমি দরিয়া দেখি না এখানে। সুবহানাল্লাহ। ফাতিমা বিনতে খাত্তাব বলেন, ওমর, এ ওমর শুনো, কোরআনে কারীম এটা পবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওমর, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। ওমর রে, তুমি অপবিত্র, তুমি মুশরিক, সুতরাং তুমি অপবিত্র। অপবিত্র অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা যায় না। আমিরুল মুমিনিন ওমর বলেন, বোন গো, পবিত্রতা ছাড়া যদি কোরআন স্পর্শ করা যায় না, ভালো কথা, তবে কি আমি কোরআন তিলাওয়াত শুনতে পারবো না? ফাতিমা বিনতে খাত্তাব বলেন, ভাই ওমর, এই পদ্ধতি একবার নয়, বারবার তুমি শুনতে পারবা। এই কথোপকথন যখন শুরু হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আত্মগোপন থেকে বের হইয়া কোরআনে কারীমের সর্বপ্রথম 16 নম্বর পারা সূরা তাহা যখন তিলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিলাওয়াত করতে করতে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত পৌঁছে গেলেন, ইন্নাহু লাহুল আসমাউল হুসনা, এই পর্যন্ত যখন খাব্বাব পৌঁছে গেলেন, আমিরুল মুমিনিন ওমর বলেন, বোন আর বগ্নিপতি রে, আর দেরি করো না, দেরি করো না, এই মুহূর্তে কোরআনওয়ালার কাছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এবার খাকরদি দেখে চারখাইর পথে রওনা। ওইদিকে নবীজি যায়েদ ইবনে আরকামের ঘরের মধ্যে ঈমানের দাওয়াত দিতেছেন, মেহনত করতেছেন। দরজায় যখন নক করলেন, এবার ভিতরের মধ্যে বয়ে তরতর করে কাঁপতে শুরু করলেন সাহাবায়ে কেরাম। ওই সময় উপস্থিত ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আরে হুঙ্কার করে বলেন, নবীজির সাহাবীরা রে, দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। যদি ওমর ভালো নিয়তে আসে, ভালো কথা, আর যদি খারাপ নিয়তে আসে, তাহলে ওমরের তরবারি দ্বারা ওমরের গর্দনা থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিব। দরজা খুলে দেওয়ার পরে ওমর ভিতরে ঢুকলেন, নবীজির সামনে দাঁড়াই রইলেন। ওমর, নবীজি ওমরের চাদরে ধরে বললেন, ওমর, আর কিসের অপেক্ষা করে রে ওমর? ভাগ্য ভালো,
রাত্রে দোয়া করেছিলাম আল্লাহর দরবারে, আল্লাহ গো আর কতদিন গোপনে গোপনে কোরআনের বাণী শুনাইব, কলমার দাওয়াত দিব। মক্কার দুইটা মানুষ ওমর অথবা আমর ইবনে হিশাম, আবু জেহেল, এই দুইটার মধ্য থেকে কোনো একটাকে ঈমান কবুল করাইয়া আল্লাহ ইসলামের জানলা শক্তিশালী করে দাও। ওমর রে তোমার ভাগ্যে আল্লাহ দোয়া কবুল করেছেন। আর দেরি কিসের? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর দেরি না, আপনার পবিত্র হাত বের করে দেন। ওমর অপবিত্র হাত রেখে ঘোষণা দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার মক্কার কাফিররা বলে ওমর তুমি যে কোরআনওয়ালা মিটাইবার জন্য কি হইলে ওমর? এবার ওমর জবাব দেয় আমাকে তোমরা পাঠাইছিলে কোরআন মিটাইবার জন্য, কিন্তু কোরআন মিটানো না, কোরআন আমি ওমরকে মিটাইয়া ওমরকে দামি বানাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআনে করিমের তিলাওয়াত বড় দাবি। কোরআনে করিমের তিলাওয়াত আমার নবীজির 1 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব। এই দায়িত্ব 1500 বছর পরে একদল মানুষ এই দায়িত্ব পালন করতেছেন কিনা বলেন, বলেন, জবান খুলে বলেন। আরে বুঝেন নাই? এই কোরআনে করিমের তিলাওয়াতের দায়িত্ব একদল মানুষ পালন করতেছে কিনা? এই পালনের জায়গাটা হলো তিলাওয়াত শিখাইবার জায়গা, শিকার জায়গা। এই জায়গাটার নাম হলো গফফারনগর হুসাইনিয়া মাদ্রাসা। এখানে কোরআনে করিম বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখানো হয়। একদল কোরআন শিখায়, একদল কোরআন শিখে। এই কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে যত বই, যত মহাবই যাই হয় না কেন, আরে অর্থ ছাড়া, মর্ম ছাড়া এই পড়লে কোনো লাভ হয় না। কিন্তু এমন একটা কিতাব, কেবলমাত্র একটা কিতাব, বুঝলেও সব, না বুঝলেও সব। বিশ্বনবীজি বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলেন কোরআনে কারীমের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে কমসে কম আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে। তাহলে কোরআনে কারীম তিলাওয়াত যারা করে, যারা শিখায়, যারা শিখে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এই দল নবীজির বাণী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন আসমানের নিচে জমিনের উপরে 2টা দল মানুষ সবচেয়ে দামি। একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না হয় না, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি 2টা মানুষ, একটা কোরআন শিখায় আর একটা কোরআন শিখে। বলুন এই 2টা মানুষ আপনাদের গফফারনগর মাদ্রাসা আছে না নাই? একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখে। এরা যে শিখায় আর শিখে, এরা নবীজির যে 3টা দায়িত্ব, এর মধ্যে কয় নম্বর দায়িত্ব পালন করতেছে? বলেন, জবান খুলে বলেন। 1 নম্বর দায়িত্ব পালন করতেছেন। বিদায় নবীজি আজ দুনিয়াতে নাই, আজ ওই নবীর মেহমানরা, তালিবুল ইলমরা, উলামায়ে কেরামরা নবীজির দায়িত্ব পালন করতেছে। তাহলে এই দায়িত্ব যারা পালন করে এরা হলো দুনিয়ার মাঝে সবচেয়ে দামি। দামি মানুষের সাথে যদি সম্পর্ক হয় তাহলে বেদামি হবে না দামি হবে? আরে এমপি সাহেবের সাথে সম্পর্ক যদি হয় তাহলে কিতাব বুঝেন 500 চেয়ার এটা ছাড়তে হয় কিনা? বলে এমপি সাহেব ও চেয়ারও আর তার সাথী ও চেয়ার। কেন? উনি এমপি সাহেবের সাথে উঠা বসা করে। বাবারে তারে আতখরি রাখি, প্রয়োজন মতো কাজে আসবে। দস্তখতের তার দরকার হলে ডাইরেক্ট এমপি সাহেব পাইতাম না, আর তার ও বেটার কাছে যাইমু, বেটায় দস্তখত লইয়া দিলেইব। যদি দুনিয়াতে যদি এমন হয়, হাসরের ময়দানও তো এমন হবে। আরে কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কোরআনওয়ালা আপনার পক্ষে সুপারিশ করবে, সুপারিশ করে করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার থাকা অবস্থায় খাতির লাগাইবার দরকার আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই?
শেখে কুরআনওয়ালার সাথে মহব্বতের সম্পর্ক লাগাইতে চাই, দুইটা হাত আমার আল্লাহকে দেখাই, আল্লাহ আমরা দুইটা হাত উঠাইলাম কুরআনওয়ালার সাথে সম্পর্ক লাগানোর জন্য। আল্লাহ আমাদের দুইটা হাতকে কবুল ফরমাও। আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আপনাদের খেদমতে আরজ করব, সময় মতো আজান হবে, সময় মতো নামাজ হবে। সফল সভাপতি সাহেব সভাপতির আসনে সামনে প্রশংসা করা এটা আমার অভ্যাস নয়, এটা করব না। তবে একটা কথা, গফরনগর মাদ্রাসার আগুন আল্লাহর বান্দার কলিজায় ধাউ ধাউ করে জ্বলতেছে। তার বহিঃপ্রকাশ এই সময়ের ভিতরে একদিন আমার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। ওনার দরদ, ওনার মহব্বতের আগুনের যে আলো আমার সামনে প্রকাশ হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা উনি সহ ওনার কমিটির সকল সদস্যকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, মহব্বতে বলেন আমিন। উনি সিলেট শহরে থাকেন। এই যে প্রায় 29 লক্ষ 30 লক্ষ টাকা খরচ হয়েছে, আপনারা রিপোর্টে প্রতিবেদনে জানছেন। এই টাকাগুলি শুধু জকিগঞ্জের না, ওনার জবান থেকে আমি শুনেছি এই টাকার মধ্যে কুমিল্লার মানুষের টাকা আছে, ময়মনসিংহের মানুষের টাকা আছে, ঢাকার মানুষের টাকা আছে, আরে রাজশাহীর মানুষের টাকা আছে, বরিশালের মানুষের টাকা আছে, সিলেট শহরের মানুষের টাকা আছে। কেন? এই দিনের জন্য আল্লাহ তাআলা সবার টাকা গ্রহণ করে না। যার টাকা আল্লাহ পছন্দ করে তার মাধ্যমে, হোক সে বরিশাল, হোক সে কুমিল্লায়, হোক সে ময়মনসিংহ, গফরনগর মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা তার টাকা যদি কবুল করেন তাহলে ওখান থেকে গফরনগর পৌঁছে দিবেন। এই জন্য সামনে একটা কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ, যে পরিমাণ সুন্দর হয়েছে। আগামী বছর বলতে আমাদের শিক্ষাবর্ষ রমজানের পরে শুরু হয়। রমজানের পর থেকে আরেকটা রং ধরবে আপনাদের গফরনগর মাদ্রাসায়। সেই রংটা হলো ইসলামিক ন্যাশনাল কারিকুলাম, ইসলামিক ন্যাশনাল সমন্বয়ে একটা কারিকুলামের মাধ্যমে আপনাদের নুরানি বিভাগ সাজানো হবে, প্রাথমিক স্তর সাজানো হবে। এই প্রাথমিক স্তরের মধ্যে আপনার যদি কলিজার টুকরা সন্তান যদি দেন, তাহলে আপনার প্রাইমারি স্কুলের 5-এর একটা বাচ্চাকে আপনি আনবেন, আর গফরনগর মাদ্রাসার প্রাথমিক স্তরের শেষ ক্লাসের একটা বাচ্চাকে আপনি আনবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, গফরনগর মাদ্রাসার প্রাইমারি সেকশনের শেষ একটা বাচ্চাকে যদি আপনি আনেন, আর আপনার প্রাইমারি স্কুলের যদি একটা বাচ্চাকে আনেন, তাহলে গফরনগর মাদ্রাসার বাচ্চাকে পিছনে পালাতে পারবে না। লেখার মাধ্যমে, মুখের মাধ্যমে, সব ক্ষেত্রে এটা পরীক্ষিত। এটা একটা নয়, দুইটা নয়, পরীক্ষিত বিষয়। কলেজ ভার্সিটির প্রফেসরদের লেখার চেয়ে আমাদের নুরানি বিভাগের বাচ্চাদের লেখার মান অনেক বেশি। এই জন্য আগামী রমজান পরে অনেক কাজ হাতে নিতে হয়েছে। এই সময় এই বিষয়গুলি সাজানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর কথা হলো, এই মাদ্রাসাকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আরেকটা রং দেবার দরকার। রঙের কিছু অভাব, রং দিতে হবে। রং দিলে এই 29 লক্ষ টাকার ফল বের হবে। আমি গত 2 দিন আগে না 3 দিন আগে এইদিকে যাওয়ার সময় দেখি, এর আগে কোনো দিন এইভাবে দেখছি না, হঠাৎ দেখি এখানে পুরা ফুল বাগান, ফুলের বাগান। বিষয় কী রে, এটা কি? দূর থেকে আমি যখন দেখলাম, কইলাম রে ইনো ফুলের বাগান কই থেকে এলো? যে খাসাতে দেখি এটা তো গফরনগর মাদ্রাসা। আপনারা দেখবেন মাগরিবের পরে গফরনগর মাদ্রাসার আরেকটা রং ধরে। পাশাপাশি এর অর্থ এই নয় যে আপনি আইয়া খয়ফল গাছর খয়ফল নিতা গিয়া, কিন্তু আপনি যদি নেই যে সিসি ক্যামেরার দ্বারা খাইবা, কারণ পুরা এরিয়া সিসি ক্যামেরার আওতাধীন। এখানে কি করতেছেন না করতেছেন সব পরিষ্কার। আল্লাহ সবাইকে কবুল ফরমা, আমিন বলে। এখন রং দিবার ক্ষেত্রে প্রায় 2.5 লক্ষ টাকার রং লাগে। আপনারা মনে করবো এত টাকা নিয়ে, বলে আপনি 50,000 টাকা দিয়ে রং দিতে পারবা, 70,000 দিয়ে রং দিতে পারবা, কিন্তু এই রং দেওয়ার কোনো অর্থ নাই। 6 মাস ফুটতে না ফুটতে, বছর ফুটতে না ফুটতে শেষ হয়ে যাবে। এই জন্য একটু গর্জিয়াসভাবে যদি রংটা দেন, অন্ততপক্ষে আর না হইলে 8-10 বছর সময় যাবে। এখন মাদ্রাসা যদি আপনি রং দ্বারা রঙিন করেন, সুন্দর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের রং দ্বারা রঙিন বানাইবে। আমরা মাদ্রাসার রং দিতাম নি,
এই 2.5 লক্ষ যদি বাজেট হয়, মাত্র 25 জন মানুষ যদি খাড়া হয়ে যায়, তাহলে মাদ্রাসা রং হয়ে যাব। 10,000 করে দিলেই মাত্র 25 জন মানুষে আপনি দিবেন 10,000, মাদ্রাসা সুন্দর হয়ে যাবে 2.5 লক্ষ টাকার মাধ্যমে। আল্লাহ 25 জন মানুষ কবুল আর মঞ্জুর ফরমাও। মহব্বতে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। 1 নম্বরে 10,000 কে দিবে? আপনার 10,000 দিয়ে রঙের কাম শুরু। দেখেছেন খার হাতটা উঠবে। 1 নম্বরে 10,000 কে দিবে? মাশাআল্লাহ, সভাপতি সাহেব উনি প্রথম 10,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জনাব সভাপতি সাহেব 1 নম্বরে 10,000। ওহো আমার মরনা ইয়ার হুজুর দেন ইয়ার খুনার মুতওয়াল্লি সাহেব, ইয়ার নাম কি? হ্যাঁ, হযরত মাওলানা ফয়জুল সাহেব দামাত বারাকাতুম 2 নম্বরে 10,000। কুনারগাঁও সুহেল ভাই আমেরিকার তা হয়। 3 নম্বরে কুনারগাঁও বাড়ি, আমেরিকা প্রবাসী সুহেল ভাই 3 নম্বরে 10,000 নগদ। কয়টা পাইলা? 3টা। 3টার তকবীর জমাইলি না শেষ হয়ে গেছে? জমাইলে 2 আট খান লোক আছেন, ও 3 তকবীর এক লোকে হয়ে যেত, এক লোকে হয়ে যেত। পারবা তো ইনশাআল্লাহ? ওলা ধাক্কা দিয়ে হয়তো কতবার শিখাইতাম, প্রত্যেকবারই তো শিখাই, কিন্তু সবক মনে হয় ভুলি যাই মনে হয়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। জনাব সভাপতি সাহেব মাওলানা ফয়জুর রহমান সাহেব, জনাব সুহেল ভাই, আলহামদুলিল্লাহ 10,000 10,000 10,000 করে 30,000। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবের ঘর, আয় আল্লাহ তোমার ঘর মসজিদ রঙের মাধ্যমে আয় আল্লাহ সুন্দর হবে। মালিক জান্নাতের বাড়িটা সুন্দর করে বানাইয়া দিও। দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আল্লাহ কবরের জীবনটা জান্নাতের রং দ্বারা রঙিন করে দিও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 25 থেকে 3 জন কমে গেছেন, রইলা কয়জন? মাত্র 22 জন। আল্লাহ 4 নম্বর একজন তার 10,000 কে দিবে? মাত্র 10,000। আপনার 10,000-এর মাধ্যমে মাদ্রাসা রং দেওয়া যাবে না, মসজিদ রং দেওয়া যাবে না, কিন্তু আপনার 10-এর মাধ্যমে 2.5 লক্ষ টাকা হবে। আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের নূর দ্বারা রঙিন করে দিবেন। মাশাআল্লাহ 4 নম্বর আল্লাহর বান্দার নাম প্রকাশে অনিচ্ছুক, 10,000 নগদ দিয়া দিছেন। তাকবীর দিতা না এটা আপনার তাকবীরের বরকত। ও কইয়ে দিতা কই ওলা বই তাকছেন, ওটা হইল নি ওইলা দিতা কই হাত বাইর হইলিতা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা নাম কইতে রাজি নাই, তবে তোমার কাছে জানা আছে। আই আল্লাহ তোমার বান্দার 10,000-এর মাধ্যমে 40,000 হইল তোমার বন্ধুর ঘর আর তোমার ঘর রং দেওয়ার জন্য। আই আল্লাহ হাসরের ময়দান আল্লাহ জান্নাতের বাড়িটা তুমি রঙিন বানাইয়া দিও, জান্নাতের বাড়িটা সুন্দর করে দিও। আয় আল্লাহ কবরের জগৎটা জান্নাতের নূর দ্বারা নূরান্বিত করে দিও। মহব্বতে বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরবাসী মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের শ্বশুর নাই, যাদের শাশুড়ি নাই, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ পাশে মাটির মধ্যে শহীদ আমার উস্তাদ আল্লামা উজিরপুরি রহমতুল্লাহ আলাইহির কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ নদীর একটু ওপারে গজুঘাটার জমিন আমার উস্তাদ গজুঘাটি হুজুর শহীদ, আল্লাহ হুজুরের দরজাত বুলন্দ করে দাও। মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 60 জন ভাইলাম। আল্লাহ 5 নম্বর একজন তার 10,000 কে দিবে? 10,000 কে দিবেন? মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ ওয়াইস আহমদ ভাই উত্তর ময়াকালী আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000। ও মালিক তোমার বান্দার নাম বড় দামি নাম ওয়াইস আল করনি রহমাতুল্লাহ